যখন মানুষ অনেক বড় হয়ে যায় তখন তার বাকি স্বপ্নগুলো পূরণের একটা চেষ্টা করে। হ্যাঁ, তো কোন রকম সম্ভাবনা আছে যে ইন ফিউচারে আপনি মিউজিক নিয়ে অনেক কাজ করবেন? আমার খুব ইচ্ছা, কিন্তু আমি এত দূরে সরে আসছি মিউজিক প্র্যাকটিস থেকে। এখন কথার কথা আমি যদি একটা ব্যান্ডকে বলি যে একটা পপুলার ব্যান্ডকে বলি যে একটা গান আপনাদের সঙ্গে স্টেজে বাজাবো, আমার মনে হয় তারা রাজি হবে তৌসিফ ভাইয়া। সত্যি? হ্যাঁ, আমার আচ্ছা, ধারণা। আপনি তো অনেক ব্যান্ড, আপনার পছন্দের ব্যান্ড কে, মানে কারা আসলে সেটা আমাকে বলেন। কোন ব্যান্ড আপনার সব সবচেয়ে প্রিয়? ব্যান্ড আমার পছন্দ, এটা ট্রু, আমাদের দেশে ব্যান্ডে তো সব মানে এবং প্রত্যেকটা ব্যান্ডের আলাদা আলাদা একটা আইডেন্টিটি আছে। একদম। And আমি নতুন নতুন ব্যান্ড ফাইন্ড আউট করছি। আসলে ওরা নতুন না, ওরা অনেক বছর ধরেই কাজ করছে, আমি হয়তো ব্যস্ততার কারণে ওদের গান শুনতে পারিনি। যেমন লেভেল 5 অসাম, ভালো করে। হ্যাঁ। সো এই জেনারেশন তাদের লেভেল 5 এর গান খুব পছন্দ করে। ইনফ্যাক্ট লেভেল 5 এর গান আমি যে গানটা ওই যে ইয়েতে ছিল, মুভিতে ছিল উৎসবে, তখন না এই গানটা আমি সামহাউ আরো 4 মাস আগে ফাইন্ড আউট করেছিলাম। আচ্ছা। এন্ড আমি যে ভোরে সকালে উঠার অভ্যাস, সকালে উঠে আমি ফজরের নামাজ পড়ার পর আমি যখন জগিং এ যাই তখন আমার ফার্স্ট একটা সং থাকে, মর্নিং সং বলে এটাকে, সবারই থাকে একদম। সো এই তুমি গানটা আমার মর্নিং সং ছিল প্রায় 1-1.5 মাস। ওয়াও। সো সামহাউ দে ডোন্ট নো অবভিয়াসলি, বাট এরপরে ওদের দেখলাম এই গানটাই খুব সুন্দর করে পাবলিক কাছে চলে আসলো। সো এরকম অনেক চমৎকার অনেক ব্যান্ড আছে। তোমরা যদি কেউ চাও অডিশন নিতে পারো আমার, আমি বেসিস হিসাবে তোমাদের নেক্সট কোনো লাইভ শোতে পারফর্ম করতে চাই। দিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন।